আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমরা পড়েছিলাম সবক নাম্বার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 7, হরফে মাদ্দা। হরফে মাদ্দা সবক নাম্বার 6 আমরা পড়েছি। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অও মাদ্দা। আমরা 6 নম্বর সবকে পড়েছি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা বলা হয়। 7 নম্বর সবকে এসে আমরা পড়েছি ইয়া মাদ্দা আর অ মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা, অ সাকিনের ডান দিকে পেশ আসলে অ মাদ্দা। জি ভাইজান, আজকের আমরা পড়ব সবক নাম্বার 8। সবক নাম্বার 8 জিনিসটা সকলে মনোযোগ দিয়ে দেখবেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবক নাম্বার 8। সবক নাম্বার 8-এ কি আছে? এই যে তিনটি চিহ্ন আছে দেখুন। এই যে তিনটি চিহ্ন আছে এখানে দেখুন, আলিফের উপরে একটি সোজা দাঁড়িয়ে আছে, ছোট্ট মতো আলিফ মতো একটা দাঁড়িয়ে আছে। এই আলিফের নিচে দেখুন ছোট্ট মতো একটা দাঁড়িয়ে আছে আলিফের মতো। এখানে দেখুন পেশ এরকমটি হয়, পেশ এরকমটি হয়। এখানে কিন্তু তার উল্টোটা আছে, এরকম আছে। এরকম হলে পেশ, আর এই যে চিহ্নটি আছে এরকম হলে উল্টা পেশ। এই যে একটি দাঁড়ি আমরা দেখতে পাচ্ছি আলিফের উপরে, এই দাঁড়িটাকে কি বলে? খাড়া জাবার। খাড়া, সকলে বলেন খাড়া জাবার। এই দাঁড়িটাকে আলিফের সঙ্গে যেটি যুক্ত আছে এটাকে কি বলা হয়? খাড়া জাবার। খাড়া জাবার, এটাকে বলা হয় খাড়া জাবার। এই নিচে আছে এটাকে বলা হয় খাড়া জের। এটাকে কি বলা হয়? খাড়া জের। আর এই যে চিহ্নটি আছে এটাকে বলা হয় উল্টা পেশ। উল্টা পেশ। যেমন জাবারের উচ্চারণ এটিতে সেম সেই রকম উচ্চারণ হবে, শুধু খাড়া জাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, অর্থাৎ খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এটি আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমান। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সকলে বলছেন? সকলে তো বলছেন না, অনেক ভাই চুপ করে আছেন। আমি নাম বলছি না, অনেক ভাইজান চুপ করে আছেন, হুজুর অন্যদিকে বলছি ভর দিচ্ছেন। বলছি জি বলেন, সকলে বলেন। খাড়া জাবা, খাড়া জের ইয়া মাদ্দার সমান। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়েছি, এখানেও খাড়া জের যখন আছে, খাড়া জের এটির নিচে কোন হরফের নিচে থাকলে খাড়া জের। খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমান। ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্দার সমান। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা, আর খাড়া জের যদি কোনো হরফের নিচে আসে তো সেটি ইয়া মাদ্দার সমান। তাহলে কি করতে হবে? আমি ইয়া মাদ্দাকে যেমন একালিফ টান দিয়ে পড়েছি,
সেম এখানেও খাড়া জের যখন পড়বো একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। উল্টা পেশ, এই যে চিহ্নটি উল্টা পেশ কি আমরা কেমন পড়বো? একালিফ টান দিয়ে পড়বো। কেন একালিফ টান দিয়ে পড়বো? উল্টা পেশ হলো অ মাদ্দার সমান। অ সাকিনের ডান দিকে, অ সাকিনের ডান দিকে পেশ হলে, অ সাকিনের ডান দিকে যদি পেশ হয় তাহলে অ মাদ্দা হয়। অ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ একালিফ টান দিয়ে পড়তে হবে। কেন পড়বো? প্রশ্ন, কেন পড়বো? উল্টা পেশ অ মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। খাড়া জাবার, খাড়া জাবার একালিফ টান দিয়ে পড়তে হয়। একালিফ টান কেন দেব? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিফ টান দিয়ে পড়বো। খাড়া জের একালিফ টান দিয়ে পড়তে হবে। কেন পড়বে একালিফ টান দিয়ে? খাড়া জের ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্দার সমান। ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এখানে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই আমরা একালিফ টান দিয়ে পড়বো। তাহলে বুঝতে পারলাম তিনটে বিষয়। খাড়া জাবার আলিম মাদ্দার সমান, তাই একে একালিফ টান দিয়ে পড়বো। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একে একালিফ টান দিয়ে পড়বো। উল্টা পেশ, উল্টা পেশ অ মাদ্দার সমান, তাই একে একালিফ টান দিয়ে পড়বো। জি ভাইজান। এখানে দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ লেখা আছে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আমরা পড়েছি, সেই 29টি হরফ এখানে লেখা আছে। এখানে কিন্তু হারাকাতের মতো উপরে যাবার নেই, পেজ দেয়া নেই, জের দেয়া নেই, কিছুই নেই, এখানে খালি আছে। এখানে আমরা কেমন ভাবে পড়ব? এখানে পড়ব আমরা আলিফ মাদ্দা পড়েছিলাম কেমন? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা এরকম পড়েছিলাম। এখানে একটা হামজা ছিল, এখানে একটা এরকম হামজা ছিল, এরকম বা আলিফ ছিল, এরপরে এ ছিল, একটা জাবার ছিল। আমরা আলিফ মাদ্দায় পড়েছিলাম। এখানে কিছুই দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে? এখানে শুধু অক্ষরগুলো দেওয়া আছে। এখানে আমি যখন খাড়া জাবার যুক্ত করব, খাড়া জাবার এরকম একটা জাবার যুক্ত করব, খাড়া জাবার, খাড়া জাবার যুক্ত করলাম মানে এটি আলিফ মাদ্দা হয়ে গেল। আর আলিফ মাদ্দা হলে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমি বলেছি একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা সেইভাবে পড়বো খাড়া জাবার দিয়ে। হামজা, খাড়া জাবার আ, বা, খাড়া জাবার বা, জিম, খাড়া জাবার যা। জি ভাইজান। গোলাম কিবরিয়া ভাইজান মিউট খুলবেন। গোলাম কিবরিয়া ভাইজান। জি হুজুর। জি ভাইজান। জি। খাড়া জাবার দিয়ে পড়ুন। আলিফ খারা জাবার আ, আমার শোনা ভাই, এটা আলিফ হবে না। আমরা পড়েছি, হামজা হামজা। জি ভাইজান একটু শুনে নেন। আমরা পড়েছি কি জি। আলিফ সব সময় খালি হয়। আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যখন আসবে, আলিফটি কি হবে? হামজা হয়ে যাবে। হামজা। জি, এটি আমরা সব সময় খেয়াল রাখবো। জি ভাইজান বলেন। জি। হামজা আলিফ হামজা খারা জাবার আ, বলেন বা তারপরে। বা বা খারা জাবার বা, তা খারা জাবার তা, সা খারা জাবার সা, জিম খারা জাবার জা, হা হা খারা জাবার হা,
খ খারা যাবার খা খা নয় খ, যেমন আমরা পড়েছি খ যাবার খ, ওই রকম এখানে হবে খ খা খাড়া যাবার খ। খারা যাবার খা জি, দা খারা যাবার দা দা। দা জি, আশিকুল ইসলাম ভাইজান মিউটটি খুলবেন। জি হুজুর জি ভাইজান, সেখান থেকে খাড়া যাবার লাগিয়ে পড়েন। যা খারা যাবার যা র খারা যাবার র যা খারা যাবার যা সিন খারা যাবার সা শিন খারা যাবার শা قاد খারা যাবার স ضاد খারা যাবার দ ط খারা যাবার ত জি, ফজল আলী ভাইজান মিউটটি খুলবেন, ফজল আলী ভাইজান। হুজুর, জি। জি, জ খরা যাবার যা, আইন খরা যাবার আ, গাইন খরা গ যাবার গ, গ টান দেবেন না, গয়িন, গয় টান হবে না, গর পরে যে উচ্চারণ হবে সেখানে গিয়ে টান হবে। গয়িন খাড়া যাবার গ। জি, গাইন খরা যাবার গ, ফা খরা যাবার ফা, قاف খরা যাবার ক, কাফ খরা যাবার ক, লাম খরা যাবার লা, লা, মিম লা টান ধান আলিফ মাদ্দার সমান, একালিপ টান হবে ভাইজান। লা, লাম খরা যাবার লা, মিম খরা যাবার লা, জসিম শেখ ভাইজান মিউটটি খুলবেন, জসিম শেখ ভাইজান। নুন খারা যাবার নু নু খাড়া যাবার না, নুন খারা যাবার না র খারা যাবার র হা খারা যাবার হা হামজা খারা যাবার যা আপনি টান দিলেন কেন হামজাটা? সরি হামজা খারা যাবার যা যা নয়, হামজা খাড়া যাবার আ। হামজা খারা যাবার হা ইয়া খারা যাবার ই ইয়া। ইয়া জি, আমরা তাহলে খাড়া জাবার লাগিয়ে আমরা পড়েছি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। এখানে আমরা এবার এসে পড়ে নেব খাড়া জাবারের অনুশীলন। খাড়া জাবারের অনুশীলন আমরা পড়ব, আবার খাড়া জের লাগিয়ে আমরা পড়ব, খাড়া জেরের অনুশীলন করব, উল্টা পেজ লাগিয়ে পড়ব, উল্টা পেজের অনুশীলন করব। মিঠুন শেখ ভাইজান মিউটটি করবেন।
জি হুজুর বলেন। জি, বানান যা করেন। জাল খরা জের জি ও ভাইজান, খাড়া জাবার উপরে থাকে, খাড়া জাবার জাবারের মতো উপরে থাকবে, খাড়া জের জেরের মতো নিচেই থাকবে। উল্টা পেশ, যেমন পেশ এরকম সোজা দিকে হয়, উল্টা পেশটা এরকম শূন্য হয়ে উল্টো দিকে যাবে। জি, বুঝতে পারলেন? উপরে যেটা থাকবে সেটা খাড়া জাবার, নিচে যেটা থাকবে সেটা খাড়া জের, আর যেটা পেশের মতো উল্টো দিকে থাকবে সেটা হলো উল্টা পেশ। জি, এবার বলেন। জাল খরা যাবার যা, তারপরে লাম খারা জের লি, ওখানে খাড়া জের নেই, দেখেন কাপ। জের আছে, লামের নিচে শুধু জের আছে, হারাকাতের জের আছে। হ্যাঁ ঠিক হুজুর। দেখে বলেন আমার সোনা ভাই। তাহলে লা লা জাল খারা যাবার যা, লাম জের লি, জালি, কাপ যাবার কা, জালিকা। ইজরা করেন। তিসরা জি, তিসরা জাল জাল খারা যাবার জাল খাড়া যাবার জাল বলবেন না, জালের উপরে খাড়া যাবার। জালের ওপর খাড়া যাবার যাবারটি আমি একবার বলে দিচ্ছি, শুনে নেন। যাবারটি জালের উপরে খাড়া যা- যাবার আলিফ হ্যাঁ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জালিকা। বলেন। জালের ওপর খাড়া যাবার যাবারটি যাবারটি জাবারটি নয়, জালের উপরে খাড়া জাবার। বলেন, জালের উপরে খাড়া জালের জাবার, ওপর খাড়া যাবার খাড়া জাবার, যাবারটি এক আলিফ পরিমাণ টান খাড়া জাবার দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দার সমান, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। বলেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। বলেন খাড়া বলেন। খাড়া যাবার আলিফ মাত্রা সমান। তাই। বলেন তাই। বুঝতে পারছি না। তাই তাই। তাই হ্যাঁ, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই। খাড়া যাবার আলিফ মাদ্দা সমান তাই। খাড়া জাবার কে? বলেন, খাড়া খাড়া জাবার কে? যাবারটি খাড়া জাবার কে খাড়া যাবারটি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া যাবারটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে টান হবে। দিয়ে পড়তে হয়। জি, হুম। লাম আর কাফের ইজরাটা করেন। যদি অসুবিধা হয় আপনি মিউট করে নেন। রহিম ভাইজান মিউটটি খুলবেন। আইজুর রহমান ভাই মিউট করে রাখবেন, খুলবেন না ক্লাস চলাকালীন। জি ভাইজান, রহিম বাদশাহ ভাইজান। ذال خير زبر ذا لام زلي زلي كاف زبر كا ذلك জালিকা। ذلك জি, ইজরা করেন। জালের উপর খাড়া জবর এসেছে, এটি হলো আলিফ মাদ্দার সমান, এটি তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাত টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাত টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন, যেমন জালিকা। জি, মাশাআল্লাহ। মুখলেসুর রহমান, মুখলেসুর মহিলুর, মেহেলুর লেখা আছে। মেহেরুল খান, মেহেরুল খান ভাই। हाँ हुजूर। জি ভাইজান, জি এটি বলেন। आपके इसकी जबर ता वापिस किताब। যখন বানান করবেন এইভাবে বানান করবেন না। কা, জের কি, তা, খাড়া काब জবর তা, देव की কিতা, ता खारा जबर ता কিতা, किताब বা, পেশ বু, বলেন বা, পেশ বু, किताब বু, वापिस वो কিতাবু, वापिस वो হ্যাঁ কিতাবু। किताब को জি, এবার ইজরা করেন, किताब को ইজরা করেন, ইজরা। কাবজে কাবজের নিচে যে কাবজের নিচে জের নিচে জেরটি যে হারাকা হারাকা পড়াকা হারাকা পড়াকা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। জি, আর তায়ের নিচে পেশে তায়ের উপরে, তায়ের উপরে, তায়ের তায়ের উপরে ওপরে খাড়া দাবার, তায়ের ওপরে খাড়া জবর খাড়া জাবারকে, খাড়া জবরে পড়া তাড়াতাড়ি খাড়া খাড়া জবরকে জাবার আলিম একাধিক পরিমাণ মাদ্দার টান সমান, দিয়ে পড়তে হয়। আর খাড়া জবর আলি মাত্রা সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাই খাড়া জবরকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপর বলেন, বার উপরে পেশ এসেছে, পায়ে পায়ের ওপর পেশ এসেছে। পেশটা কি হবে? পেশটা হলো হারাকাত, পেশটা হলো হারাকা। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকা হারাকাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কিতাবু। যেমন কিতাব। জি, ইশকে খুরশিদ আলম, ইশকে খুরশিদ আলম। হ্যাঁ হুজুর বলেন। জি, রজের রি সিন জবর সা সিন, রিসা সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা লাম খাড়া রিসা, জবর লা রিসা, রিসালা বলেন তাজে তি রিসালাতি তি টান হবে না, রিসালাতি। রিসালাতি জি, ইজরা করেন। রায়ে রয়ের নিচে জের নয়ের জের নিচে আছে, জের জেরটি আছে হলো হারাকাত, জেরটি হলো হারাকাত হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। সিমের হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হয়। সিমের উপরে এ, খাড়া জবর আছে
খাড়া জাবারকে খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দার সমান, খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দার সমান। জি এটা কি তাই তাড়াতাড়ি পড়তে তাই হয়, এক আলিফ পরিমাণ তাই টান দিয়ে পড়তে ভাইজান হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান তাই তাই খাড়া জাবারকে তাই খাড়া জাবারকে খাড়া জবরকে এক এক আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি লামের বলেন উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমান। তাই হ্যাঁ খাড়া খাড়া জাবারকে জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি তাই নিচে জের আছে, এটা হচ্ছে হারাকাত হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। যেমন যেমন বলেন রিসালা, রিতে টান দিচ্ছেন কেন? আপনি পড়লেন হারাকাতের পড়া টান রিসা হয় না। রিসালাতা, রিসালাতি ব- রিসালাতি। জি তসলিম উদ্দিন ভাইজান, তসলিম উদ্দিন মিউট খুলবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। শেখ খুরশিদ আলম ভাই মিউট করে নেবেন। জি এটি পড়েন। ইয়া, খাড়া জাবার ইয়া, খাড়া জাবার খা, খাড়া যাবার খা কোথায় পড়লেন আপনি? সদ খাড়া জাবার খা, না কি আছে এটা আমার মোবাইলে? স খাড়া যাবার স সদ খাড়া জাবার স, তারপরে লাম জেরলি লাম ইয়া রিসালি, সলি ইয়া সলি ইয়া হাফেজ সলি, বলেন হাফেজ হু, ইয়া হাফেজ হু, সলিহু ইয়া সলিহু। জি ইজরা করেন। ইয়ার উপরে খাড়ো জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, ওটাকে খাড়া এক আলিফ যাবার পরিমাণ টান দিয়ে ওইরকম পড়তে হবে। ইজরা হবে না। ইয়ার উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? জি জি। সদের উপরে ইয়ার খাড়া যাবার উপরে খাড়ো জাবার আছে, খাড়ো জাবারটি হলো আলিফ মাদ্দার মতো, ওই জন্য ওটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি সদের উপরে খাড়ো জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দার মতো, ওই জন্য ওটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি যেমন লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন বলেন যেমন ইয়া, বলেন ওটা তো আপনি সাহস করে ইয়া বলেন না। হ্যাঁ আমি তো আছি, ভুল হোক ঠিক হোক আপনি ইয়া বলেন না। ইয়া স লিহু লিহু লিতু, লিহু হু ইয়া সলিহু, জি ইয়া সালিহু ইয়া সলিহু, জি জি দেখেন সলিহু। জি জি এদিকে একটু মনোযোগ দেন সকল ভাইজান। জি 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 এখানে জি দেখেন আমরা পড়েছি শুধুমাত্র খাড়া জবরের পড়া। জি মিউট করে নেবেন। খাড়া জাবারের পড়া পড়েছি, খাড়া জেরের বাকি আর উল্টা পেশেরও বাকি আছে। আমাদের লিঙ্কের সময় শেষ হতে আর 7 মিনিট বাকি আছে। বুঝতে পারছেন ভাইজান?
তাই আমি যে খাড়া জের দিয়ে আর উল্টা পেশ দিয়ে পড়ে অনুশীলন ইজরা করে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, দ্বিতীয় লিঙ্কে সকলের সবক শুনবো। বুঝতে পারলেন? নয়তো আপনাদের সকলের সবক শুনতে গেলে দেখা যাবে যে এই লিঙ্কের সময় শেষ হয়ে যাবে, আপনাদের দুটো ভিডিও দিতে হবে। আইজুর ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, আমি বুঝতে পারছি। আপনার কথা দ্বিতীয় লিঙ্কে শুনবো ইনশাআল্লাহ। জি দেখেন এখানে হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, জিম খাড়া জের জি, হা খাড়া জের হি, খ খাড়া জের খি, দাল খাড়া জের দি, জাল খাড়া জের জি, র খাড়া জের রি, সা খাড়া জের জি, সিন খাড়া জের সি, শিন খাড়া জের শি, صاد খাড়া জের সি, ضاد খাড়া জের দি, ত খাড়া জের তি, জ খাড়া জের জি, আইন খাড়া জের ই, গাইন খাড়া জের গি, ফা খাড়া জের ফি, قاف খাড়া জের কি, কাফ খাড়া জের কি, লাম খাড়া জের লি, মিম খাড়া জের মি, নুন খাড়া জের নি, ও খাড়া জের ভি, ইয়া হা খাড়া জের হি, হামজা খাড়া জের ই, ইয়া খাড়া জের ই। খাড়া জেরের পড়াটি পড়লাম। এবার খাড়া জেরের অনুশীলনটা আমরা পড়ব। দেখেন খাড়া জেরের অনুশীলন। হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা ফা জের ফি, ইলা ফি। হামজার নিচে জের আছে, জেরটি হলো ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের উপরে লামের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইলাফি, ইলাফি, হাজিহি। হায়ের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হাজিহি। জি, এ দুটিও সেম একই রকম হবে। আমরা এবারে পেশের পড়া পড়বো, আর 2 মিনিট বাকি আছে লিঙ্কের সময়। হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, হ উল্টা পেশ রু, জা
উল্টা পেশ জু, সিন, উল্টা পেশ সু, শিন, উল্টা পেশ সু, সদ, উল্টা পেশ সু, ضاد، উল্টা পেশ দু, ত, উল্টা পেশ তু, জ, উল্টা পেশ জু। এইভাবে আমরা পুরো পড়াটা, যেমন আমরা পেশ পড়েছিলাম যে উচ্চারণ হবে, এখানে উল্টা পেশেও সেম সেই উচ্চারণ হবে, শুধু পেশে আমরা একালিফ টান দিইনি, আর এখানে আমরা একালিফ টান দিয়ে পড়বো। জি, এখানে এবার পেশের অনুশীলনটা আমরা দেখব। এখানে পেশের অনুশীলন, লাহু, লা, জবর লা, হা, উল্টা পেশ হু, লাহু, লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে উল্টা পেশ অ মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন লাহু দাউদা, আলিফের ডান দিকে জাবার আছে, দাল আলিফ জাবার দা, অ, উল্টা পেশ উ, দাউ, দাল জাবার দা, দাউদা। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আমরা পড়ে এসেছি 6 নম্বর সবকে। অ এর উপরে উল্টা পেশ অ মাদ্দার সমান, তাই তাই উল্টা পেশকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দা উ দা, এ দুটি